মার্কাই হকের প্রথম বার্ষিকীতে মঙ্গলবার এক বিশেষ কফি টেবিল বুক উন্মোচনে গত বছরের 4 দিনের যুদ্ধে ভারত পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের বিজয় তুলে ধরা হয়। আমাদের সাথে যোগ দিচ্ছেন এশিয়া ওয়ান পাকিস্তান ব্যুরো চিফ আনাস মালিক। ভারতের বিরুদ্ধে বিজয়ের 1 বছর পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এবং পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর একটা কফি টেবিল বুক প্রকাশ করেছে। এটি মার্কাই হকের অধীনে পাকিস্তানের বিজয়কে ছবির মাধ্যমে তুলে ধরেছে, যা 4 দিনের যুদ্ধে ভারতের পরাজয়ের পর অর্জিত হয়েছিল। এখন এটি ভারতের সাথে সম্পর্কের অবনতিকেও ছবির মাধ্যমে তুলে ধরেছে, যা মূলত হয়েছে ভারতীয় অহংকার এবং সময়ের সাথে সাথে তাদের করা বিভিন্ন মিথ্যা অপপ্রচারের কারণে, যার মাধ্যমে তারা পাকিস্তানের ওপর দোষ চাপাতে চেয়েছিল, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তাতে খুব একটা আশ্বস্ত বলে মনে হয় না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে এটি এমন একটা বিজয় যা আগামী দীর্ঘ সময় ধরে এবং প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে, এবং তিনি বলেছেন যে এই বিশেষ বিজয়টি পাকিস্তানের জনগণের জন্য। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এমওআইবি এবং আইএসপিআরকে ধন্যবাদ জানান এবং সেই সাথে জনগণকেও ধন্যবাদ জানান। তিনি বলেন যে এই মুহূর্তে তিনি অত্যন্ত গর্ববোধ করছেন। 1 বছর পর এই বইটি উন্মোচন করা হয়েছে। ভাষণ দেওয়ার সময় অন্যান্য বক্তারাও আলোকপাত করেন যে কিভাবে ভারত দেশের ভেতরে সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বিশেষ করে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের কর্মরত গোয়েন্দা কর্মকর্তা কমান্ডার কুলভূষণ সুধীর যাদবের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন, যাকে পাকিস্তানের বেলুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি মার্চ 2016 থেকে পাকিস্তানের বন্দিদশায় বা বরং পাকিস্তানের হেফাজতে রয়েছেন। এখন একটা বিষয় খুবই নিশ্চিত যে 1 বছর পর পাকিস্তানি জাতির সংকল্প অটুট রয়েছে, এবং এখানকার মঞ্চ থেকে যে বিষয়টি জোরালোভাবে প্রতিধ্বনিত হয়েছে তা হলো, পরিস্থিতি যাই হোক না কেন, পূর্ব দিকের প্রতিবেশীদের পক্ষ থেকে যে কোনো ধরনের দুঃসাহসিক অভিযানের ক্ষেত্রে পাকিস্তানি জাতি তাদের বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।